হারানো যুগের যা কিছু বিরাট, যা কিছু বর্ণাঢ্য, যা কিছু বিস্ময়কর, তার প্রতি আমাদের অসীম আগ্রহ। চীন দেশেও শানসি প্রদেশের রাজধানী শিয়ানে সেই কোন সুদূর অতীতের প্রাসাদ নৃত্য দেখতে আজও মানুষের ভিড় উপচে পড়ে। টাং সাম্রাজ্যে এইসব আশ্চর্য সুন্দর নৃত্যগীত হতো শুধুই রাজপ্রাসাদে। এখন শিয়ানের শানসি গ্র্যান্ড অপেরা হাউসে রোজ এই অনুষ্ঠান হয়। শুরু হলো বৃন্দবাদন। এ হলো হুয়াচিং প্রাসাদ কনসার্ট। লিশান পাহাড়ের পাদদেশে টাং সম্রাটদের হুয়াচিং প্রাসাদে এই কনসার্ট পরিবেশিত হতো। এ সবই সনাতন চীনা বাদ্যযন্ত্র। হোয়াইট স্লিভ বা সাদা হাতার নৃত্য। এই গানটি টাং রাজত্বকালের বিখ্যাত কবি লি বাইয়ের লেখা। অনেককাল আগে রেমি নামের কাপড় দিয়ে এই জামার হাতাগুলি তৈরি হতো। এ নৃত্যের নাম পালকের পোশাক পরা পরীর নৃত্য। সম্রাট শুয়াংজং খুব ভালো গায়ক ও কবি ছিলেন। একদিন তিনি স্বপ্ন দেখেন যে তিনি চাঁদের প্রাসাদে বেড়াতে গেছেন, গোলাপি মেঘের মতো পোশাকে পরীরা আকাশে নাচ গান করছে। ঘুম থেকে উঠে তিনি এই গানটি লিখে ফেলেন আর তার প্রিয় উপপত্নীকে বলেন লঘুসঙ্গীতের সঙ্গে নৃত্য সহযোগে অভিনয় করতে। বসন্তে ওরিওলের গান। টাং সম্রাট জিও জং এটি রচনা করেছিলেন। এই নাচের বিষয় বাসন্তী ভ্রমণ বা বসন্তে বেড়ানো। টাং রাজত্বকালে ধর্মীয় আচার অনুষ্ঠানের অঙ্গ ছিল এই নৃত্যগীত। মুখোশ পরা যোদ্ধাদের নাচ। এ নাচ একরকম জাদু নাচ। মহামারী দূর করা, ভূত তাড়ানো, সমাজের কল্যাণ কামনা, এইসব মহৎ উদ্দেশ্যে এই নাচ নাচা হতো। চীনা খেজুর তোলার আনন্দ নৃত্য। নাচে গানে ফসল তোলার আনন্দে মাতোয়ারা। করতালের আওয়াজে হাঁসেদের প্যাকপ্যাকানি, ঝগড়াঝাটি। এইসব ঢোল করতাল বাজনাবাদ্যি শিয়ানে খুবই জনপ্রিয়। এ এক বিশেষ টাং নৃত্যগীতের অনুষ্ঠান।
জমকালো সমবেত নৃত্য। টাং সাম্রাজ্যের অভূতপূর্ব গৌরব আর জাঁকজমকের এক বর্ণাঢ্য আত্মপ্রকাশ। এর ছন্দে, তালে, সুরে, মায়ায় প্রাচ্যের সঙ্গীত নৃত্যকলার মর্ম কথা যেন ফুটে উঠেছে।